হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে এই দুধ কচু দিয়ে মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা কম বেশি সকলেই এই কচুর সাথে পরিচিত, কিন্তু যারা শহর অঞ্চলে থাকি তারা কিন্তু অনেকেই এই কচুটা চিনি না। এই কচু দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি রান্না করা যায়। তো আজকে আপনাদের মাঝে এই কচু দিয়ে তরকারি রান্না করব। নোনা ইলিশের মাথা আর লেজা দিয়ে এই তরকারিটা রান্না করব। এই কচুর পাতাও কিন্তু খাওয়া যায়। তো কথা বলতে বলতে কচু কাটা আমার হয়ে গেছে। এখন এই কচুগুলো উপরের খোসা ছাড়িয়ে আমি ডাঁটার মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এই কচুর পাতাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই কচুর পাতা দিয়ে কিন্তু শাক রান্না করে খাওয়া যায়। আর নোনা ইলিশের বড়া তৈরির সময় এই পাতা দিয়ে কিন্তু মুড়িয়ে বড়াও তৈরি করা যায়। তো কথা বলতে বলতে উপরের খোসা ছাড়িয়ে আমি কচুর ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই কচুগুলো কাটতে কিন্তু খুবই ভালো লাগে। কচুগুলো কিন্তু একেবারে নরম, টান দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের খোসাটা আলগা হয়ে যায় এবং অল্প সময়ে কিন্তু এই কচুটা কাটা যায়। তো কথা বলতে বলতে সবগুলো কচু আমি একে একে কেটে নেব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। এতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। কথা বলতে বলতে সবগুলো কচু কাটা হয়ে গেছে। কচুগুলো পরিষ্কার করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নোনা ইলিশের মাথা আর লেজা কেটে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন কচুগুলো কত সুন্দর লাগছে দেখতে আর কতটা সবুজ। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে এই কচুর ডাঁটাগুলো দিয়ে অল্প পরিমাণ পানি আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, এতে তাড়াতাড়ি করে কচুর ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু পানি অ্যাড করব, কারণ কচু থেকে পানি বের হবে না, পানিটাকে ঝরিয়ে নিচ্ছি, এই কারণে সামান্য একটু পানি এখানে ব্যবহার করেছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কচুটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর চাইতে বেশি সিদ্ধ করব না, এতে করে তরকারিটা একেবারে গলে যাবে। কচুটা থেকে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিব। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা সময় একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর বাকি গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যখন খুব ভালোভাবে তেল বেরিয়ে আসবে তখন কেটে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিব। নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে নোনা ইলিশের টুকরোগুলো বাটিতে উঠিয়ে রাখব। এতে করে কাঁটাগুলো আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই। মশলা থেকে খুব ভালোভাবে নোনা ইলিশের টুকরোগুলো উঠিয়ে বাকি যে মশলা থাকবে এর মধ্যে সিদ্ধ করা কচুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সিদ্ধ করে কচুগুলো পানি ঝরিয়ে নেবার পর দেখুন কচুর কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আর বাকি এই মশলার ভিতরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছুটা সময় কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ সময় কষিয়ে নেবার পর অল্প অল্প কিন্তু পানি বের হচ্ছে। এর থেকে খুব বেশি পানি বের হবে না, কারণ কচুটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে আরও কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা তরকারিটা যদি শুকনো খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন। এই ক্ষেত্রে আবার যদি ঝোল খেতে পছন্দ করেন পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তবে আমি যেহেতু খুব বেশি ঝোল বা খুব বেশি শুকনো রান্না করব না, সেহেতু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব। যখন তরকারিতে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আগে থেকে উঠিয়ে রাখা নোনা ইলিশের টুকরোগুলো এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব।
তো দেখুন অনেকটা সময় রান্না করার পর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর তরকারিটা দেখে কিন্তু এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে ঝোলটাকে আরও বেশি শুকিয়ে নিতে পারেন, তবে আমি এরকম ঝোল রাখবো। আর কিছুক্ষণ সময় নেড়েচেড়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। একেবারে গ্রামীণ পদ্ধতিতে আজকে এই দুধ কচু রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।